আমি রহমান স্যার আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটা আমি ক্লাস নিব, ছোট্ট ক্লাস, বেসিক ইলেকট্রিক্যাল। তোমরা মন দিয়ে ক্লাসটা পুরো দেখবে। আর এই ক্লাসটা যদি তোমরা দেখো, কি কি বিষয়ে তোমরা উপকৃত হবে। প্রথম হচ্ছে, যে কোনো পরীক্ষায় নন টেকনিক্যাল পার্ট যদি থাকে, যে কোনো পরীক্ষায় রিয়েল, সিএল, এনটিপিসি, ডিপিসি, পিডিসিএল, গ্রুপ ডি, তোমাদের দেখবে জেনারেল স্টাডিজ বলে একটা যে সিলেবাস আছে, তার মধ্যে জেনারেল সায়েন্স থেকে আবার হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল কোশ্চেন আসবেই, একটা দুটো তিনটে চারটা আসবে। আর ইলেকট্রিক্যাল হচ্ছে এমন একটা সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো তারা তো কোনো ব্যাপার নেই, ইলেকট্রিক্যাল নিয়ে চর্চা করছো, তারা তো পারবেই। আর যারা ইলেকট্রিক্যাল ছাড়া, যারা ট্রেড ছাড়া, মেকানিক্যাল আছো, সিভিল আছো, ঠিক আছে, আদার্স ট্রেডগুলো আছো, তাদের ইলেকট্রিক্যালের প্রতি একটা সবসময় ভয় থেকে যায়। ইলেকট্রিক্যালের কথা বললেই 440 ভোল্ট, 440 ভোল্ট বললেই মনে হয় যে একটা ভোল্টেজ ওকে তাড়া করছে। সেটা ব্যাপার না, ইলেকট্রিক্যাল খুব ইজি, ব্যাপারটা ভেরি সিম্পল। আর দেখো, তুমি যে যেখানেই চাকরি পাবে, গভর্নমেন্ট সার্ভিস পাবে, পাশাপাশি মেকানিক্যাল সেক্টর হলে, সিভিল সেক্টর হলে, পাশাপাশি ইলেকট্রিক্যালের সাথে তোমার সম্পর্ক থাকবে। ধরো তুমি ওয়ার্কশপে পেয়েছো, কিংবা প্রোডাকশন ইউনিটে কোথায় সার্ভিস করছো, সেখানে বিভিন্ন ধরনের মেশিনপত্র চলবে। কোনো সময় মেশিনের ব্রেকডাউন হলো, কিছু হলো, মেনটেন্যান্সের লোক তো থাকবেই, সেটা নিয়ে তোমার প্রবলেম নেই, তোমাকে মেনটেন্স করতে হবে না। অ্যাটলিস্ট কী হয়েছে, পাওয়ার সাপ্লাই প্রবলেম না কী প্রবলেম, সেগুলো তো অ্যাটলিস্ট তোমাকে জানাতে হবে। তা আর এগুলো তোমার, সেই জন্য তোমার বেসিক ইলেকট্রিক্যাল খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং তাছাড়া তোমার দৈনন্দিন জীবনে যেসব জিনিসগুলো ইউজ হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ইউজ হয়, ধরো তোমার বাড়িতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনিং, ওয়াশিং মেশিন, গিজার, এইগুলো তোমার যে বেসিক ইলেকট্রিক্যালের যদি নলেজ থাকে, তুমি অ্যাটলিস্ট এখানেও তুমি মেনটেন্যান্সের ব্যাপারে তুমি একটা প্রাইমারি জাজমেন্ট করতে পারবে। তাই এসো, আমি কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করি, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা পড়ছি হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল। একদম ফার্স্ট আমরা বেসিক ইলেকট্রিক্যাল পড়তে গিয়ে আমরা একটা ওয়াটার, জলের সাথে তুলনা করব। জলের যে স্রোত, এই জল আসছে, জল এর দিকে চলে যাচ্ছে, এই যে জল উপর থেকে যে নিচের দিকে চলে যাচ্ছে, জলের যে সমুচ্চশীলতা ধর্মের জন্য, তাকে বলি আমরা ওয়াটার কারেন্ট। ঠিক আছে বন্ধুরা? ঠিক তেমনি ইলেকট্রন কোনো কন্ডাক্টরের মধ্যে যদি ইলেকট্রন ফ্লো হয়, তাকে বলো ইলেকট্রিক কারেন্ট। বুঝে গেল ইলেকট্রিক কারেন্ট? ঠিক আছে, এবার আমরা চলে আসব, এই ইলেকট্রনটা কি, কোথা থেকে আসছে ইলেকট্রন। মলিকুল থেকে, আমাদের মলিকুল কোনো যে কোনো সাবস্ট্যান্স মলিকুল থেকে অ্যাটম থেকে আবার তিনটে পার্ট: নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। নিউট্রন, দেয়ার ইজ নো চার্জ, কোনো চার্জ থাকে না। প্রোটনের চার্জ থাকে হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কুলম আমি সি দিয়ে ডিনোট করতে পারি, ঠিক আছে? একটা ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে আমাদের যে ইলেকট্রন থাকে, ইলেকট্রন কন্ডাক্টরের মধ্যে যখন ফ্লো করে, তখন আমাদের কি হয়, একটা কারেন্ট, ইলেকট্রিসিটি দেখতে পেলাম আমরা। এবার আমরা কন্ডাক্টর কি, ইনসুলেটর কি, কোথায় কিভাবে হচ্ছে, সেটা আমরা দেখে নেব একবার। দেখো বন্ধুরা, আমি এখানে এঁকেছি, এটা হচ্ছে তোমার একটা মলিকুল এঁকেছি, কোনো একটা মলিকুল সাবস্টেন্স এঁকেছি। এখানে বিভিন্ন রকম অ্যাটম, এখানে অ্যাটম আছে, অ্যাটমের বিভিন্ন পার্ট আছে। তা আমাদের নিউট্রন, প্রোটন, ইলেকট্রন আছে। আমরা প্রোটন আর ইলেকট্রনটাকে নিয়ে আমরা পড়াশোনা করব, দেখবো, স্টাডি করবো আর কি। এই যে এই যে কালারগুলো আছে এখানে, এই কালারগুলো হচ্ছে এখানে প্রোটন, এই হ্যাঁ প্রোটন।
তারপরে তার পাশাপাশি এগুলো হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। ইন কেস proton is always fixed in condition but electron is movable or fixed. If electron is movable fixed condition fixed, then it is called insulator. If electron is movable, then it is called conductor. আমরা কন্ডাক্টর এক্সাম্পল হচ্ছে আয়রন, অ্যালুমিনিয়াম, সিলভার, কপার ইজ দ্য গুড কন্ডাক্টর। আর ইনসুলেটর উড, রাবার, মাইকা, এগুলো হচ্ছে ইনসুলেটর, ঠিক আছে। আর আমি যে পড়াশোনা করব আজকে একটু প্র্যাকটিক্যাল বেস পড়াবো, তোমরা আমার সঙ্গে তোমরা থাকবে, দেখবে, এনজয় করবে। এই এখানে তাহলে কন্ডাক্টর আমরা কি বুঝে গেলাম, ইনসুলেটর কি বুঝে গেলাম। এখানে মুভেবল যদি ইলেকট্রনটা যদি মুভেবল হয় দেন হচ্ছে কন্ডাক্টর, আর ইলেকট্রন ফিক্সড হলে সেটা হচ্ছে ইনসুলেটর। আমাদের ইনসুলেটর কি আর কন্ডাক্টর কি, ইনসুলেটর কেন আমরা ইনসুলেটর কেন পড়বো আমরা, পাশাপাশি কন্ডাক্টরের পাশে ইনসুলেটর থাকবে কেন। আর এই যে এখানে কন্ডাক্টরের মধ্যে হচ্ছে লোহা, এর মধ্যে কোনগুলো, অ্যালুমিনিয়াম, সিলভার, কপার, আমরা অনেক সময় পড়ি আমরা, এবং থাকে এমসিকিউ কোশ্চেনে থাকে, যে কোনো এলপির কোশ্চেনে খুব থাকে পড়ে। তোমার হচ্ছে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান বি, অপশান ই, গোল্ড। কেন গোল্ডের তো সবচেয়ে দাম বেশি, গোল্ড দিয়ে দিল। তাহলে যত দাম বেশি হবে কন্ডাক্টর ভালো হবে, অনেক কনসেপ্ট আছে না আমাদের। আমরা পড়বো ওহমস ল পড়া হলে পড়বো যে স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি যে মেটেরিয়ালের সব থেকে কম সেই মেটেরিয়ালের কন্ডাক্টিভিটি সব থেকে বেশি, ঠিক আছে। এখন এটা তোমরা মনে রাখো, নেক্সট যে ক্লাসে আমরা ওহমস ল পড়বো তখন এটা বলবো। তাহলে এখানে সিলভার তোমরা অ্যান্সার করতে হবে, অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে সিলভার। সিলভার হচ্ছে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সিলভার কেন ইউজ করি না কপার অ্যালুমিনিয়াম কেন ইউজ করি, অবশ্য খরচাটা বেশি বলে, ঠিক আছে। হয়ে গেল। দেখো এখানে একটা প্র্যাকটিক্যাল বেস কোর্স, এই যে এখানে আমরা একটা 3 পিন একটা সকেট নিয়েছি। এই 3 পিন সকেট আমরা কি করি, এখানে পিনটাকে 5 পিনের সকেটের মধ্যে ঢুকিয়ে দিই কানেক্ট করার জন্য। এবার হাতে তো ধরতে হবে, হাতে যদি আমরা এইভাবে ঢুকাই তাহলে এটা শক লেগে যাবে, কানেক্ট হয়ে যাবে আমার সঙ্গে। সেই জন্য এটা কি হচ্ছে ইনসুলেটর, বডিটা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর দ্যাট মিনস হচ্ছে হাই রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে তোমার লো রেজিস্ট্যান্স, একদম লো রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই যে এগুলো তোমার কপারের যে কন্ডাক্টরগুলো আছে কানেক্ট করার জন্য, তাহলে বোঝা গেল কি এগুলো। এই যে তারের বডিগুলো হচ্ছে আমাদের কি আছে, এগুলো হচ্ছে ইনসুলেটর, আর এগুলো কন্ডাক্টর, ঠিক আছে। হয়ে গেল। দেখো পাশাপাশি আমি কম্পেয়ার করে পড়ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ফ্লুইড মানে জল হতে পারে, আর ইলেকট্রন নিয়েছি, ফ্লুইড নিয়েছি, ইলেকট্রন নিয়েছি। দেখো তোমার বাড়িতে 3 তলা 2 তলা বাড়ির উপরে দেখো একটা সিনটেক্স কিংবা যে কোনো উপরে 1000 লিটার একটা ট্যাঙ্ক আছে। তুমি এই ট্যাঙ্ক দিয়ে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তুমি জল দিচ্ছ, জল যেখানে যাচ্ছে আর কি কনজিউম করছো। দেখা গেল তোমার প্রত্যেকটা ভালভ খোলা আছে, সব কিছু তুমি কানেক্ট করে দিয়েছো। এই তোমার এখানে 100 লিটার জল, তাহলে এই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কটা হচ্ছে, এই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে 100 লিটার। এই 100 লিটারটা তুমি যদি পুরো সব ভালভটা খুলে রাখো 100 সেকেন্ডে তোমার সেটা জলটা শেষ হয়ে গেল। তাহলে এই পাইপ দিয়ে
এই পাইপ দিয়ে 1000 লিটার জল 100 সেকেন্ডে চলে গেল, বাইপাস করে গেল। তাহলে আমরা কি বলবো, কি মাপবো? এর রেট অফ ফ্লো। রেট অফ ফ্লো দ্যাট মিনস হচ্ছে তোমার টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যান্ড ডিভাইড বাই টাইম। তাহলে আমরা ছোটবেলা ঐকিক নিয়ম পড়েছিলাম, দেখো 100 সেকেন্ড জল কনজিউম হয়, 100 সেকেন্ডে কনজিউম হয় 1000 লিটার, 1 সেকেন্ডে কনজিউম হয় বাই 100, দ্যাট মিনস 10 কি ইউনিট হবে বন্ধুরা? এখানে লিটার আছে, লিটার লিখে দিই, লিটার পার সেকেন্ড। 100 সেকেন্ড ছিল, আমি 1 সেকেন্ড করলাম সেকেন্ড। তাহলে ডিসচার্জ কিউ, ডিসচার্জ লিখতে পারি, ডিসচার্জ লিখতে পারি 10 লিটার পার সেকেন্ড। তাহলে জলের প্রবাহ মাত্রা হচ্ছে, এই জলের প্রবাহ মাত্রা হচ্ছে 10 লিটার পার সেকেন্ড। ঠিক তেমনি এটা একটা এক্সাম্পল দিলাম খুব বোঝার জন্য। এরপরে দেখো আমি কন্ডাক্টর। এবার ঠিক কন্ডাক্টর দেখো, কন্ডাক্টরের মধ্যে কি যাচ্ছে, একটু আগে পড়েছিলাম, কি পড়ছে কন্ডাক্টরের মধ্যে, কি মুভেবল, কি কন্ডাক্টরের মধ্যে হচ্ছে এই মুভেবল হচ্ছে ইলেকট্রন ইজ মুভেবল আর প্রোটন ইজ ফিক্সড ইন কন্ডিশন। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, ওকে বন্ধুরা? তাহলে এই দিক দিয়ে কি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, একটা ইলেকট্রন তো যাচ্ছে না, অনেকগুলো। তাহলে টোটাল ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনের পরিমাণটা কত? এখানে ইলেকট্রন কিউ সমান টোটাল চার্জ নাম্বার অফ ইলেকট্রন এন ইন্টু ই। একটা ইলেকট্রনের চার্জ ই, আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন এন, টোটাল হচ্ছে কিউ। তাহলে এই যে কিউ যে চার্জটা, কুলম চার্জটা, এটা যেমন এখানে কিউ কুলম চার্জ, ঠিক তেমনি এখানে 1000 লিটার জল। মনে মনে ভাবো, জল এখানে ধারণ ক্ষমতা। এবার এটা 100 সেকেন্ডে যাচ্ছিল, এটা 100 সেকেন্ডে যাচ্ছিল, এটা যাচ্ছে কিউ কুলম চার্জ তোমার এটা টি সেকেন্ডে ইলেকট্রন বাইপাস করছে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে, টি সেকেন্ডে। ঠিক আছে, তাহলে সেম ওয়েতে আমি করব, কিউ কুলম চার্জ কত সেকেন্ডে যাচ্ছে? টি সেকেন্ডে। তাহলে টি সেকেন্ডে কিউ কুলম চার্জ, তাহলে 1 সেকেন্ডে কত? কিউ বাই টি। এই জলের প্রবাহ মাত্রা কত ছিল? 10 লিটার পার সেকেন্ড। আর এখানে কিউ 1 হচ্ছে কিউ বাই টি, তাহলে কিউ কুলম পার সেকেন্ড। তাহলে এই যে কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের প্রবাহ মাত্রা হচ্ছে কিউ বাই টি। এই প্রবাহ মাত্রাটাই আমরা বলা হচ্ছে, ওই প্রবাহ মাত্রা, সেটাকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট। তাহলে আই সমান লিখতে পারি আমি কিউ বাই টি। আই এখানে কারেন্ট সমান কুলম বাই সেকেন্ড। এখানে এবার দেখা যাচ্ছে তোমার কারেন্টের ইউনিট কি? আমাদের কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর চার্জের ইউনিট, এখানে কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর চার্জের ইউনিট কুলম। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি 1 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস 1 কুলম বাই 1 সেকেন্ড লিখতে পারি, লেখা যায়। তাহলে 1 কুলম ইকুয়াল টু 1 কুলম 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড লেখা যায়। আবার 1 সেকেন্ড সমান কি জানি আমরা জানি 1 আওয়ার ইকুয়াল টু 3600 সেকেন্ড। তাহলে উল্টোটা লিখতে পারি, 1 সেকেন্ড ইকুয়াল টু 1/3600 আওয়ার। এখানে বসিয়ে দাও, 1 অ্যাম্পিয়ার ইন্টু 1/3600 আওয়ার।
তাহলে এখানে এখান থেকে আমরা লিখতে পারি 3600 কুলম ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার ইনটু আওয়ার। এখানে ফাইনাল তাহলে কি পাচ্ছি আমরা? ফাইনাল এটাই পাচ্ছি, 1 অ্যাম্পিয়ার আওয়ার ইকুয়াল টু 3600 very important this equation। অনেকবার পরীক্ষা এসছে, রেলের পরীক্ষায় এসছে, জেনারেল সায়েন্সের হিসাবে এসছে, 1 অ্যাম্পিয়ার 3600 কুলম, অনেক পরীক্ষা এসছে এই ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম 1 অ্যাম্পিয়ার আওয়ার কি বোঝা গেল। আমরা কুলমটা কিসের ইউনিট? কুলমটা হচ্ছে ইলেকট্রনের চার্জের ইউনিট। তাহলে এই কুলম সমান আমরা কি লিখতে পারি? অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাম্পিয়ার আওয়ারটা হচ্ছে চার্জের ইউনিট। ঠিক আছে, তাহলে চার্জের ইউনিট লিখতে পারি আমরা, ইউনিট লিখতে পারি কুলম আর অ্যাম্পিয়ার আওয়ার। তোমরা এই জিনিসটা সম্বন্ধে খুব জানো, খুবই জানো। যে কোনো সময় তোমরা নতুন মোবাইল কিনেছো, স্মার্টফোন কিনেছো, কিনলে তোমাদের বন্ধুরা দুটো জিনিস জিজ্ঞেস করে, কত জিবি র্যাম আর কত হচ্ছে তোমার ব্যাটারির। কেন, তোমাকে তো রাত্রে খেলা করতে হবে না মোবাইল নিয়ে, কতক্ষণ চলবে, ভোর হবে না, সকালবেলায় ডিসচার্জ হবে না, 12টার সময় ডিসচার্জ হয়ে যাবে। দেখো, আমরা ট্যাঙ্ক রেখেছিলাম প্রথমে, ট্যাঙ্কটা যত বড় ছিল তার ধারণ ক্ষমতা বড় ছিল, বেশিক্ষণ ধরে জলটা সাপ্লাই দিতে পারছো। ঠিক তেমনি এখানে চার্জ যত বেশি হবে, চার্জ পরিমাণ যত বেশি হবে, ডিসচার্জ হতে টাইমটা বেশিক্ষণ লাগবে। তাহলে এখানে অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে চার্জের ইউনিট। আমরা বলি কত মিলি, 4000 মিলি, 5000 মিলি, 6000 মিলি, 2800 মিলি বলি, কিন্তু আমরা পরিপূর্ণ ওয়ার্ডটা আমরা ইউজ করি না, অনেকে জানি না। তুমিও বলে আসছো, আরেকজনকে শুনে আসছো। অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ব্যাটারিটা যেটা লেখা থাকে, ব্যাটারিটা লেখা থাকে mAh, মিলি অ্যাম্পিয়ার আওয়ার। দেখো একদম সেম, এমটা ছোট হাতের, এটা বড় হাতের, এইচটা ছোট হাতের। ধরো 4000 মিলি অ্যাম্পিয়ার তোমার একটা মোবাইল ফোন, একটা 2800 মিলি অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার আওয়ার কিসের ইউনিট? চার্জের ইউনিট। মিলি মানে কি? ছোট। তাহলে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1000 মিলি অ্যাম্পিয়ার, কিংবা 1 মিলি অ্যাম্পিয়ার 10 টু the power -3 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের মিলি অ্যাম্পিয়ার যত বেশি হবে, ব্যাটারির চার্জ ধারণ ক্ষমতা বেশি হবে এবং চার্জিং করতেও টাইম লাগবে। দেখো এখানে আমি বলেছি প্র্যাকটিক্যাল হিসেবে পড়াবো তোমাদের। এখানে এটা নিশ্চয়ই বড় ব্যাটারি, মানে এটা হচ্ছে স্মার্টফোনের ব্যাটারি। ঠিক আছে, এখানে G1 যে মোবাইল আছে সেটার ব্যাটারি, এখানে লেখা আছে তোমার 3.8 ভোল্ট 2300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। এই 3 নয়, এখানে হচ্ছে 2300, হ্যাঁ, মানে 2300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার দেখলে। আর এটা মোটামুটি দেখা যাচ্ছে না, এটা হয়ে আছে 1000 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে স্মার্টফোন, এটা স্মার্টফোন নয়। তাহলে কোনটা বড়? এটা বড়, এটা ধারণ ক্ষমতা বড়। আবার এর থেকে যদি বলা যায় এটা হচ্ছে ইউপিএস এর ব্যাটারি, এটা আরো বড়, এটা তোমার অনেক বড়। ঠিক আছে, এটা তো আর মোবাইলে লাগাবো না, এটা হচ্ছে ইউপিএস এ লাগাবো। তো এইগুলো তোমরা সম্বন্ধে একটা জানলে একটা আইডিয়া হয়ে গেল। এবার চলে আসি আমরা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। আমি ইলেকট্রিক পোটেনশিয়াল করিয়ে তোমাদের আমি একটা প্রবলেম করাবো। তাহলে আমি এখানে কি পেলাম? এখানে পেলাম হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10 টু the power -19 কুলম পেলাম। ইকুয়েশন কি পেলাম? ইকুয়েশন পেলাম হচ্ছে কিউ সমান হচ্ছে আই ইন্টু টি পেলাম, আর আই সমান কিউ বাই টি, এটা পেয়েছি, হয়ে গেল। এই দুটো আপাতত ইকুয়েশন পেয়েছি।
ঠিক আছে, মানে একটা ইকুয়েশন ওটাকে কনভার্ট করে। এবার চলে আসো ইলেকট্রিক পোটেনশিয়াল। হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল? আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিয়াল তোমরা ছোটবেলায় পড়েছিলে তড়িৎ চালক বল আর ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব বৈষম্য, এগুলো তোমরা মাধ্যমিকের বইয়ে পড়েছিলে, আমিও পড়েছিলাম, তুমিও পড়েছিলে, কিন্তু এখন দরকার হয় না, ভুলে গেছি আমরা। যাক, আবার একটু আমরা চর্চা করি, মন দিয়ে শোনো, দেখবে খুব ব্যাপারটা ইজি। ইলেকট্রিক্যাল এমন একটা জিনিস না, মানে পরপর সিকোয়েন্স কেটে গেলে কিন্তু গাড়ি মানে তোমার চলবে না, সাইকেলের চেন যেমন হচ্ছে, হ্যাঁ, সিকোয়েন্সটা কেটে গেলে কিন্তু তুমি মাথায় ঢুকবে না। খুব ইজি। আমি বলবো আমি হচ্ছে মেকানিক্যাল স্টুডেন্ট, আমার ব্যাকগ্রাউন্ড মেকানিক্যাল, কিন্তু আমি ইলেকট্রিক্যালটাকে এমনভাবে তৈরি করে ফেলেছি আর কি, তৈরি হয়ে আছে, যে কোনো সময় ইলেকট্রিক্যাল ক্লাস নিতে পারবো, যে কোনো ফান্ডা দিতে পারবো। ব্যাপারটা সিকোয়েন্স মেনটেন করে পড়াশোনার আর প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে, তাহলে তোমার ইলেকট্রিক্যালটা খুব সিম্পল জিনিস হয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল তড়িৎচালক বল কি? তাহলে এটা একটা, আমরা ধরো ওই যে আমরা একটু আগে চিন্তা করছিলাম, এখানে হচ্ছে চার্জ আমরা ট্যাঙ্ক হিসাবে নিচ্ছিলাম, এখানে কোনো একটা ধরো চার্জ আছে, এখানে চার্জ ধরো 60 কুলম একটা চার্জ আছে, কিংবা কিউ কুলম যেটা বলতে পারে, কিউ কুলম একটা এই সাবস্টেন্সের মধ্যে একটা দ্যাট মিনস হচ্ছে পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ 60 কুলম কিংবা কিউ কুলম, যে কোনো কিছু একটা তুমি ধরতে পারো চার্জ আছে। ঠিক আছে, এবার তোমার এইখানে একটা চার্জ আছে ধরো কিউ প্লাস কিউ, ছোট কিউ আছে তো, এখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ। আমরা জানি সেম চার্জ পজিটিভ ইজ রিপিল, আর নেগেটিভ নেগেটিভ অ্যাট্রাকশন। এখানে কি হবে ভাই বন্ধুরা, এখানে আমাদের সেম চার্জ, দ্যাট মিনস হচ্ছে এখানে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, এখানে হচ্ছে বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে আমি যদি এইখানে যদি এই চার্জটা যদি নিয়ে আসি, ধরো এখানে যদি কোনো একটা চার্জ যদি আমি যোগ করি, তুমি মোবাইলে তোমার একটা ব্যাটারিতে চার্জ আছে, তুমি আবার চার্জার লাগিয়ে চার্জ করছো, দ্যাট মিনস চার্জিং। আর তুমি যখন মোবাইলটা চালাচ্ছ তখন সেটা হচ্ছে ওখান থেকে ব্যাটারি থেকে চার্জটা বার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ডিসচার্জিং। তাহলে এখানে আমি যদি এখানে চার্জটা যদি যোগ করি আর কি, তাহলে এটা হবে চার্জিং। আর যদি এটা বার হয়ে যায়, এখান থেকে চার্জ ডিসচার্জিং, তাহলে আমি এখানে চার্জিং করব। দেখো, চার্জিং যদি করতে যায়, এখানে তো একটা কি হচ্ছে পজিটিভ। আমরা জানি ফোর্স, এখানে যে ফোর্স ক্রিয়েট করবে সমান তোমার Q1 Q2 বাই ডি স্কয়ার, যে আমাদের ল আছে সেই ল অনুযায়ী তো আমাদের এখানে কি করবে। তাহলে আমরা এখানে যদি আমরা এই চার্জটাকে যদি এই পয়েন্টে নিয়ে আসতে পারি যোগ করার জন্য, তাহলে একটা কি দিতে হবে, অবশ্যই হবে একটা মেকানিক্যালি ফোর্স দিতে হবে, ওয়ার্ক ডান করতে হবে। দেখো, তাহলে আমি এই পরিমাণ কিউ কুলম তড়িৎ-আধানকে যদি এইখানে নিয়ে আসতে গিয়ে যদি ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান করি, ঠিক আছে তো, ডাব্লিউ ওয়ার্ক ডান হচ্ছে জুল। এটা যদি কুলম থাকে, তাহলে এটা হবে জুলে। ঠিক আছে, তাহলে কিউ তড়িৎ-আধানের জন্য আমাকে ওয়ার্ক ডান করতে হলে ডাব্লিউ বুঝে যাবে। তাহলে পার ইউনিট কুলম্বের জন্য কতটা আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে, দেখো কিউ কুলমের জন্য করতে হলো ডাব্লিউ, তাহলে 1 কুলমের জন্য, তাহলে কিউ কুলমের জন্য আমাকে করতে হচ্ছে ডাব্লিউ কিউ কুলম, তাহলে এই কিউ কুলম 1 কুলমের জন্য ডাব্লিউ বাই কিউ, তাহলে পার ইউনিট কুলম্বের জন্য অ্যাড করার জন্য যে ওয়ার্ক ডান করতে হবে সেইটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে ভি সমান লিখতে পারি ডাব্লিউ বাই কিউ। ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে ভি ডাব্লিউ বাই কিউ। তাহলে ভি সমান আমরা লিখতে পারি ডাব্লিউ বাই কিউ। ভি এখানে যদি ভি সমান 1 লিখি, 1 ভোল্ট,
এখানে ভি সমান হচ্ছে 1 ভোল্ট, ডাব্লিউ সমান 1 জুল, আর কিউ সমান 1 কুলম। ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি 1 ভোল্ট 1 আমরা এখানে আমরা ডাব্লিউ সমান এই ভি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ, তাহলে 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম। আমরা এখানে এটা লেখা যেতেই পারে। তাহলে 1 কুলম সমান 1 ভোল্ট, 1 কুলম সমান হচ্ছে 1 কুলম। 1 কুলমটা যদি এখানে এইদিকে চলে যায় তাহলে এখানে চলে আসবে জুল পার ভোল্ট চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড এখানে আমরা দাঁড়ালো, এখানে ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে ভি সমান ডাব্লিউ বাই কিউ, এটা খুব আসবে। আর ভির এখানে ইলেকট্রিক পটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট, ইলেকট্রিক পটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট। এটা হচ্ছে আমাদের কারেন্ট, আমাদের যে আই সমান কারেন্ট ছিল কিউ বাই টি, এটাও স্কেলার কোয়ান্টিটি, এটাও স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, আমরা আর এবার হচ্ছে লাস্ট হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স। ধরো তোমার বাড়িতে সাপ্লাই আছে 220 ভোল্ট, 220 ভোল্ট ফেজ অর নিউট্রাল। আমি নেক্সট ক্লাসে তোমাদের এসি ডিসি, এটা হচ্ছে এসি সাপ্লাই, আর ডিসি যদি হয় তাহলে হচ্ছে 12 ভোল্ট। ফর এসি সাপ্লাইয়ের জন্য গ্রাফটা হবে এইভাবে সাইন কাপ, আর এটা হচ্ছে ডিসি সাপ্লাই যদি হয় স্টেট কাপ, 0 ভোল্ট 12 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এবার আমরা ডিফারেন্স কখন করি, আমরা যে কোনো জিনিসের ডিফারেন্স কখন করি? ধরো তুমি পড়াশোনা করছো, তোমার বাড়িতে কেউ নেই, কিন্তু পার্শ্ববর্তী একটা স্টুডেন্ট সেম ইলেকট্রিক্যাল ডিপ্লোমা, মেকানিক্যাল ডিপ্লোমা সে আছে, সেও পড়াশোনা করছে কম্পিটিশন, তুমি তার সাথে ডিফারেন্স করবে তো, যে ও কত ঘন্টা পড়ছে, আমি কত ঘন্টা পড়ছি, না তুমি একজন অন্য কারোর সাথে ডিফারেন্স করবে? সেম লেভেলে হলে তো ডিফারেন্স করবে না, তুমি একজন যে WBCS এর জন্য খাটছে তার সঙ্গে ডিফারেন্স করবে। ডিফারেন্সটা করবে সেম লেভেলে সেম জিনিস হলে। ঠিক আছে, তা এখানে ডিফারেন্স হচ্ছে, দেখো এখানে এসি আর এটা হচ্ছে ডিসি। এই যে এখানে ফেজ আছে, নিউট্রাল আছে। এখানে ফেজে আমাদের কি থাকে, সাপ্লাই থেকে নিউট্রালে 0 ভোল্ট, আর এখানে হচ্ছে ফেজে 220 ভোল্ট। দেখো এইখানে আমরা যদি ডিফারেন্স করি, আমাদের যে সাপ্লাইটা থাকে সেটা আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বলবো না ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বলবো? তোমরা একটু পর বলবে। দেখো এইখানে চলে এসো, ভি ফেজ দ্যাট মিন 220 ভোল্ট অনলি। এটা ভি ফেজের জন্য আমি বলবো 220 ভোল্ট অনলি ইলেকট্রিক পোটেনশিয়াল, আর ভি নিউট্রালের জন্য 0 ভোল্ট ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এই দুটোর কম্বিনেশন কি হবে? দুটোর কম্বিনেশন হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স মাইনাস সমান 220 মাইনাস 0, এটা হচ্ছে ভোল্ট, দ্যাট মিন 220 ভোল্ট। তাহলে বোঝা গেল ভাই, আমাদের এই যে এটা আছে ইলেকট্রিক যে সাপ্লাই আছে মাথার উপরে দেখতে পাচ্ছ, যা তোমাদের বাড়িতে যেগুলো চলছে সেটা তোমরা কি বলবে? ইলেকট্রিক পোটেনশিয়াল বলবে না ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বলবে? তাহলে আমি সেখানে বলবো হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 220 ভোল্ট। যদি কেউ ধরে ইন্টারভিউতে, ইলেকট্রিক পোটেনশিয়াল বললে হবে না, ইলেকট্রিক পোটেনশিয়াল অনলি ফর সিঙ্গেল ফেজে, সিঙ্গেল ওয়্যারের জন্য যে 220 ভোল্ট, নিউট্রালের জন্য 0 ভোল্ট, এইগুলোকে বলে ইলেকট্রিক পোটেনশিয়াল। দুটোর কম্বিনেশন হলো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত একটা ক্লাস একটা আমি দাঁড় করালাম। নেক্সট দিন তোমাদের আমি করা হচ্ছে ওহমস ল থেকে শুরু হবে, রেজিস্টিভিটি কি, ওহমস ল কি, কার উপর ডিপেন্ড করে, সার্কিট, বিভিন্ন সার্কিট। হ্যাঁ, এখানে একটা বলার আছে, আমরা সার্কিট বলি। হোয়াট ইজ সার্কিট? সার্কিট বলি, একটা বলি না সার্কিট কেটে গেছে, সার্কিট ভিতরে সার্কিট আছে, সার্কিট খারাপ হয়ে গেছে, এটার প্রবলেম হচ্ছে, সার্কিটের প্রবলেম হচ্ছে, শর্ট সার্কিট হয়ে গেছে। সার্কিটে হচ্ছে তাহলে কি থাকবে? একটা সোর্স থাকবে, সে এসি অর ডিসি, একটা সোর্স থাকবে, সোর্স। তাহলে এসি অর ডিসি একটা সোর্স থাকবে। ডিসি হলে কি থাকবে? ব্যাটারি। এসি হলে সাপ্লাই থাকবে, পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট। আর তোমার এখানে একটা লোড দ্যাট মিনস হচ্ছে কনজিউম করার জন্য,
ওটা কনজিউম করার জন্য হচ্ছে এনার্জিটাকে কনজিউম করার জন্য একটা লোড থাকবে। ধরো বাল্ব, এখানে বাল্ব আছে, একটা বাল্ব আছে, একটা ফ্যান আছে তো বাড়িতে, এগুলো ফ্যান আছে, বাল্ব আছে, ফ্যান আছে, তাহলে এগুলোকে তো কানেক্ট করতে হবে, এগুলোকে ঘোরার জন্য তাহলে কি হবে, একটা এখানে কানেক্ট করতে হবে। হয় তুমি ডিসি এসিতে হলে এটাতে হবে, আর ডিসি হলে এটাতে হবে, তোমার এখানে একটা কানেক্ট করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে হয়ে গেল। তাহলে কানেক্ট করার জন্য কি লাগবে, কন্ডাক্টর। তাহলে একটা সার্কিটের জন্য কি কি লাগছে, সার্কিটের জন্য হচ্ছে সাপ্লাই অর সোর্স, তারপর 2 নম্বর হচ্ছে লোড, 3 নম্বর হচ্ছে কানেকশন মানে কন্ডাক্টর। ঠিক আছে, এটা সার্কিট। সার্কিট একটা কন্ডাক্টিং পার্ট না হলে কি হবে, আমাদের সার্কিট কমপ্লিট হবে না, ইলেকট্রন ফ্লো হবে না, ইলেকট্রন ফ্লো না হলে আমাদের কি এনার্জি কনজিউম হবে না, আমাদের সেগুলো ইউটিলাইজ হবে না। এই পর্যন্ত থাকলো। আর মোটামুটি আমি খালি তোমাদের আমি প্রবলেম করে দিচ্ছি আর কি। ধরো আজকে যে তোমরা করলে, ধরো একটা এখানে আছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রন কনসিস্টিং দ্য 0.1 কুলম চার্জ, বলছে 0.1 কুলম চার্জে একটা কোন একটা কন্ডাক্টরের মধ্যে 0.1 কুলম চার্জ আছে, তার মানে তো কত ইলেকট্রন আছে আমরা জানি, খুব সিম্পল। একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 10 to the power -19 কুলম। আর আমরা ফর্মুলা কি জানি, কিউ সমান এন ইন্টু ই। তাহলে আমরা ই সমান কি বলবো, ই সমান না এন সমান, এখানে এন সমান নাম্বার অফ ইলেকট্রন বার করতে হবে, এন সমান কিউ বাই ই। আর এখানে কত কুলম বলেছে, আমরা এখানে দেওয়া আছে কুলম কত, এখানে চার্জ বলেছে 0.1 কুলম। একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10 to the power -19 কুলম। তাহলে এই করে যদি এটা উপরে উঠে যাবে, এটা যদি উপরে উঠে যায় তাহলে এটা 18 হয়ে যাবে, +18, এখানে 0.1 এর জন্য 18 হয়ে যাবে, মানে 10 to the power 18 বাই 1.6। এই করে করে দিয়ে তোমাদের আসবে এখানে 6.25 ইন্টু 10 to the power 17। কি হবে এটা, কি হবে বলো তোমরা, এটা কি, এটা তো একটা নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, একটা প্রবলেম, আর একটা প্রবলেম করে দিই। (24 joule work is done in moving charge in between 6 coulomb 2 point। দেন আমাকে বার করতে হবে ইলেকট্রিক পোটেনশিয়াল মানে ভি বার করতে হবে। আমরা ফর্মুলা কি দেখলাম, ভি সমান W/Q